স্যার কিছু লাগে না? লাগবে তো, পেঁয়াজ লাগবে। পেঁয়াজ কত করে? স্যার পেঁয়াজ তো 100 টাকা কেজি। ও 100। আচ্ছা আমাকে 2 কেজি দাও। স্যার 10 কেজি দিয়ে দিই। না, আমি 10 কেজি দিয়ে কি করবো? বাসায় আমি একা মানুষ, তুমি 2 কেজি দাও। স্যার তাহলে 5 কেজি দিই, পেঁয়াজ নষ্ট হইব না। বুঝতেছো না, আমার তো পেঁয়াজ লাগবে না, আমাকে 2 কেজি দাও। স্যার তাহলে 5 কেজি আলু দিয়ে দিই, আলুর দাম অনেক বাইরে যাইব। বাসায় আমার আলু আছে, তোমাকে যেটা বলছি সেটা করো। স্যার ব্যাগটা দেন। ডাক্তার সাহেব বাজারে আসছিলেন নাকি? হ্যাঁ, পেঁয়াজ নিতে আসছিলাম, ওই যে ওর কাছ থেকে পেঁয়াজ নিলাম। ওর কাছ থেকে নিছেন কেন? ও তো একটা নেশাখোর। বলেন কি? নেশাখোর? ওনাকে দেখে তো মনে হয় না। ও মদ খায়, গাঁজা খায়, এগুলা বিক্রি করেই তো খায় ও। আমি তো আপনাদের এলাকায় নতুন আসছি, এই জন্য জানি না। আমি কিছু নিলে তো ওর কাছ থেকেই নেই। ও সব সময় মানুষে বেশি বেশি চাপাই দিতে চায়, যাতে বাড়ি যায় তাড়াতাড়ি ও নেশা করতে পারে। এই যে দেখেন না, আরেকজনও চাপাই দিতেছে। ভাই নেন, ভাই 5 কেজি দেই, নেন না। দূর মেয়ে, এত বাড়তে কথা অনকে আপনি যেটুকু ছেড়ে দেন আমারে। আপনি তো ঠিকই বলছেন, ওর কাছ থেকে সদাই নেওয়া যাবে না। যাই হোক, আপনি থাকেন, আমি আবার হসপিটালে যাবো তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কি অনন্তদা, অথেন্টিক কোম্পানির লোকটা আসছিল? জি স্যার, আসছিল তো, ওষুধ তো দিয়ে গেছে। আচ্ছা তাহলে আমি ওদের মেডিসিনগুলো প্রেসক্রাইব করে দিব, আপনি একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে স্যার। কোনটা যেন লাগবে বললেন? রিবোটিল। ও রিবোটিল, এটা তো ঘুমের ওষুধ, এটা তো প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না। ভাই প্রেসক্রিপশন তো ভুলে খেয়েছি ভাই, আমার খুবই প্রয়োজন, দেন ভাই ওষুধটা। এটা প্রেসক্রিপশন আইটেম, সরি ভাই, এটা দিতে পারবো না। প্লিজ ভাই, আমার খুব ইমার্জেন্সি ভাই, দেন ভাই একটু, ভাই আমার খুবই প্রয়োজন, দেন না ভাই। অনন্তদা, এখানে কি হচ্ছে? স্যার প্রেসক্রিপশন ছাড়া রিবোটিল নিতে আসছে। প্রেসক্রিপশন ছাড়া আসছে? আসবেই তো, এই প্রেসক্রিপশন পাবে কোথায়? এর তো আমি চিনি, এ একটা নেশাখোর, এ ঘুমের ওষুধ নিয়ে নেশা করবে। জি স্যার, ঠিকই বলছেন, আমি একজন নেশা করি। আব্বা, হ্যাঁ আমার টাকা লাগবো, টাকা দাও। টাকা লাগবো? হ্যাঁ। তোর লগে আমার কিছু কথা আছে। কিসের কথা? টাকা দাও আগে। তোরে আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না। টাকা পয়সা দিতে পারো না মানে? এখন টাকা দিবা আমারে? নেশাবানি করে বাবার সাথে কেরকম আচরণ করতেছ? তুই যা, চোখের সামনে দিয়ে সর আমার। কি জানো মানে? তোর একবার শেষ দেখা লাগবো। তুই আমার পোলা হয়ে আমার উপরে বাসলে উঠো, তোর তো টাকাই লাগবো। যা। কয় টাকা দিলা? কি এই বই টাকা দিয়া? থাক, শীত দেখা মনে। ছেলে জন্ম দিলাম। হ্যাঁ, একসময় আমি নেশা করতাম, এখন আমি কাজ করে খাই, ওইগুলা শুয়েও দেখিনি, নিজেকে পরিশুদ্ধ করছি। আমার এই ডক্টরি লাইফে আমি কোনোদিন কোনো নেশাখোরকে শুধরাইতে দেখিনি, এটা অসম্ভব। স্যার মন থেকে চেষ্টা করলে সবই সম্ভব, শুনেন তাহলে। কিরে রেহান, আগে তো তুই ছাই পাশ বাইরে খাইতি, এখন তুই বাড়ির ভিতরে শুরু করে দিছা। তোর এত বড় সাহস হয়ে গেছে? সাহসের কি দেখছাও তুমি? ঘরতলা দিছাও কে? ঘরতলাতে করে গেছাও? এই ঘর তোর জন্য সারা জীবনের জন্য তালা হয়ে গেছে। নাই না যা তুই আমার বাড়িতে। কি আমার বাড়িতে আমি বাইরে যাবো? আল্লাহ রে। আব্বা, আব্বা, এরপর থেকে আমার বাবা কোনোদিন আর বিছনা থেকে উঠতে পারে নাই। 5 বছর যাবত প্যারালাইজড হয়ে বিছনায় পড়ে আছে। আমি এই হাত দিয়ে আমার বাবাকে ধাক্কা দিছিলাম, তারপর আমি আর প্রতিজ্ঞা করছি এই হাত দিয়ে আর কোনোদিন পাপ কাজ করব না। স্যার বিশ্বাস করেন, এই হাত দিয়ে আমি আর কোনোদিন খারাপ কাজ করি নাই। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তুমি তোমার কাস্টমারদের জোর করে সবজি ধরাই দিতে চাও কেন? স্যার আমার বাসায় তো কোনো মানুষ নাই, তাই আমি চেষ্টা করি যত দ্রুত সম্ভব সবজিগুলো বিক্রি করে আমার বাবার কাছে চলে যাওয়া, যাতে বাড়ি যায় আমার বাবার সর্বোচ্চ সেবা করতে পারে। তোমাকে দেখে আমার ধারণাই পাল্টাই গেল। আসলেই মানুষ চেষ্টা করলে যে কোনো জায়গা থেকে ফিরে আসতে পারে, সেখানে নেশাবানি তো তুচ্ছ ব্যাপার। স্যার আমার বাসায় যেতে হবে, যদি ওষুধটা দিতেন। অনন্তদা, ওনার ওষুধটা দিয়ে দেন। শোনো তো, জি স্যার বলেন। আমি একজন নিউরোলজিস্ট, এই কার্ডটা রাখো। তুমি তোমার বাবাকে নিয়ে আমার সাথে দেখা করবা, আমি তোমার জন্য যতটা পারি চেষ্টা করব। অনেক ধন্যবাদ স্যার, আমি আমার বাবাকে নিয়ে আসবো। ইচ্ছা শক্তি থাকলেই মানুষ তার খারাপ অতীতকে পরিবর্তন করতে পারে, তাই কখনো কারোর অতীত দেখে বর্তমানকে বিচার করতে যাবেন না। তাই মানুষের ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করুন।